5,000 বছর আগে যখন পৃথিবী আধুনিক বিজ্ঞানের ছোঁয়া পায়নি, তখন এমন এক শহরের অস্তিত্ব ছিল যার দেওয়াল ছিল সোনা দিয়ে মোড়া, আর প্রাসাদগুলো ছিল মণিমাণিক্যে খচিত। ভগবান শ্রীকৃষ্ণের সেই স্বপ্নের শহর দ্বারকা। কিন্তু আজ সেখানে শুধুই নোনা জল আর নিস্তব্ধতা। হাজার হাজার বছর ধরে এই শহরটিকে মানুষ কেবল একটি রূপকথা বা কল্পনা মনে করত, কিন্তু গত কয়েক দশকের আবিষ্কার পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। আজ আমরা কেবল গল্প শুনব না, আজ আমরা বিজ্ঞানের চোখে দেখব 5,000 বছর আগের সেই সভ্যতার ধ্বংসাবশেষ যা আজও আরব সাগরের নিচে শ্বাস নিচ্ছে। আপনারা দেখছেন ইতিহাসের অন্তরালে, আর আমি সচিন আছি আপনাদের সাথে। দ্বারকা তৈরির ইতিহাস। মথুরা রাজা কংসকে বধ করার পর তার শ্বশুর মগধের রাজা জরাসন্ধ অত্যন্ত ক্রুদ্ধ হন। তিনি মথুরাকে ধ্বংস করার জন্য একে একে 17 বার আক্রমণ করেন, যদিও শ্রীকৃষ্ণ ও বলরাম প্রতিবারই তাঁকে পরাজিত করেছিলেন। কিন্তু বারংবার যুদ্ধের ফলে মথুরার প্রজারা আতঙ্কিত ও ক্লান্ত হয়ে পড়েছিল। প্রজাদের চিরস্থায়ী নিরাপত্তা দিতে এবং নিরবিচ্ছিন্ন শান্তির জন্য শ্রীকৃষ্ণ মথুরা ত্যাগ করে ভারতের পশ্চিম উপকূলে একটি অভেদ্য দুর্গ শহর তৈরির পরিকল্পনা করেন। পৌরাণিক বর্ণনা অনুযায়ী এই নগরী কোনো সাধারণ স্থপতি তৈরি করেননি, স্বয়ং দেবতাদের স্থপতি বিশ্বকর্মা এটি নির্মাণ করেছিলেন। শ্রীকৃষ্ণ সমুদ্রদেবের কাছে অনুরোধ করেন যাতে তিনি নগরী তৈরির জন্য কিছুটা জমি প্রদান করেন। সমুদ্রদেব 12 যোজন জমি ছেড়ে দেন। কিছু পুরাণ মতে বিশ্বকর্মা এক রাতের মধ্যেই সম্পূর্ণ স্বর্ণ নগরীটি তৈরি করে দিয়েছিলেন। এটি একটি সুপরিকল্পিত নগরী ছিল, যেখানে চৌড়া রাস্তা, বিশাল প্রাসাদ এবং দুর্ভেদ্য প্রাচীর ছিল। এর নাম ছিল দ্বারকা, কারণ এর অর্থ হল স্বর্গের প্রবেশদ্বার। পুরাণে উল্লেখ আছে এই নগরের প্রাসাদগুলো সোনা, পান্না এবং মূল্যবান পাথর দিয়ে খচিত ছিল। একে স্বর্ণ দ্বারকাও বলা হতো। শহরটির চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা ছিল এবং জলপথ ছাড়া সেখানে প্রবেশ করা কঠিন ছিল। এখানে ছিল 9 লক্ষ প্রাসাদ, বিশাল সব তোরণ আর দুর্ভেদ্য দুর্গ। কিন্তু কেন এই সুন্দর শহর ধ্বংস হলো? সবই কি গান্ধারীর এবং ঋষিদের অভিশাপ? দ্বারকার ধ্বংস ও অভিশাপের কাহিনী। দ্বারকা ধ্বংস হওয়ার পেছনে সাধারণত দুটি বড় অভিশাপ কাজ করেছিল। গান্ধারীর অভিশাপ। কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে যখন কৌরবদের 100 জন ছেলেই মারা যান, তখন শোকার্ত ও ক্রুদ্ধ গান্ধারী শ্রীকৃষ্ণকে অভিশাপ দেন। তিনি বলেন যে কৃষ্ণ পাণ্ডব ও কৌরবদের ভাতৃঘাতী যুদ্ধ থামাতে পারতেন, কিন্তু থামাননি। তার নিজের যদুবংশও ঠিক একইভাবে নিজেদের মধ্যে মারামারি করে ধ্বংস হবে এবং 36 বছর পর একাকী বনে মৃত্যুবরণ করতে হবে। ঋষিদের অভিশাপ। একবার বিশ্বামিত্র, কর্ণ ও নারদ ঋষি দ্বারকায় এলে শ্রীকৃষ্ণের পুত্র শাম্ব এবং অন্যান্য যদুবংশীয় যুবকেরা তাদের সাথে উপহাস করেন। শাম্বকে গর্ভবতী মহিলার সাজে ঋষিদের সামনে নিয়ে যাওয়া হয় এবং প্রশ্ন করা হয়, এর সন্তান কি হবে? ঋষিরা অপমানিত বোধ করেন এবং অভিশাপ দেন যে শাম্ব এক লোহার মুষল প্রসব করবে, যা পুরো যদুবংশ ধ্বংস করবে। 36 বছর পূর্ণ হলে গান্ধারীর অভিশাপ ফলে যায়। যদুবংশের পুরুষরা নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হন এবং সমুদ্র তীরে এক ধরনের ঘাস, যা মুষল থেকে উৎপন্ন হয়েছিল, এরকা দিয়ে একে অপরকে হত্যা করেন। বলরাম এবং যদুবংশ ধ্বংস হওয়ার পর কৃষ্ণ একটি গাছের নিচে ধ্যানমগ্ন থাকাকালীন জরা নামক এক ব্যাধির তীরের আঘাতে দেহত্যাগ করেন। শ্রীকৃষ্ণের মহাপ্রয়াণের পর অর্জুন দ্বারকায় আসেন এবং অবশিষ্ট নারী ও শিশুদের নিয়ে বেরিয়ে যান। এর পরপরই এক বিশাল জলোচ্ছ্বাস ধেয়ে আসে এবং আস্ত স্বর্ণতারকা সমুদ্রের নিচে তলিয়ে যায়।
বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত দ্বারকা ছিল কেবল বইয়ের পাতায় সীমাবদ্ধ। দ্বারকা নিয়ে প্রথম বৈজ্ঞানিক অনুসন্ধান শুরু করেন পুনের ডেকান কলেজের অধ্যাপক এইচ.ডি. শঙ্কলিয়া। তিনি বর্তমান দ্বারকা নগরের কাছে খননকার্য চালিয়ে দেখেন যে আধুনিক দ্বারকার নিচে আরও প্রাচীন বসতির অস্তিত্ব রয়েছে। তবে সাগরের নিচে অনুসন্ধানের কাজ তখনও শুরু হয়নি। ভারত সরকারের সমুদ্রবিজ্ঞান ইনস্টিটিউট এবং প্রখ্যাত প্রত্নতাত্ত্বিক ডক্টর এস.আর. রাও এর নেতৃত্বে সাগরের তলদেশে সত্যিকারের খোঁজ শুরু হয়। 1979 সালে বর্তমান দ্বারকা মন্দিরের সামনে খনন করার সময় তাঁরা এমন কিছু প্রমাণ পান যা সমুদ্রের গভীরে যেতে উৎসাহিত করে। এই নিমজ্জিত নগরীটি মহাভারতে বর্ণিত দ্বারকার বর্ণনার সাথে অনেকাংশে মিলে যায়। ড্রাইভাররা যখন সাগরের তলদেশে পৌঁছান তখন তারা অবাক হয়ে যান। সেখানে কোনো এলোমেলো পাথর নয়, বরং একটি পরিকল্পিত নগরের ধ্বংসাবশেষ দেখা গিয়েছিল। তাঁরা বেলে পাথরের তৈরি বিশাল দেওয়াল খুঁজে পান। এই পাথরগুলো একে অপরের সাথে এল আকৃতির খাঁজ দিয়ে আটকানো ছিল, যাকে আধুনিক সময় ইন্টারলকিং সিস্টেম বলা হয়, যাতে সমুদ্রের প্রবল ঢেউয়ে দেওয়াল ভেঙে না পড়ে। তারা কয়েকজন ত্রিভুজাকার পাথরের নোঙর খুঁজে পান। এগুলোর ওজন ছিল প্রায় 100 থেকে 150 কেজি। এটি প্রমাণ করে যে দ্বারকা সেই সময়ের একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্র ছিল, যেখানে বড় বড় জাহাজ আসত। মহাভারতে উল্লেখ আছে যে দ্বারকার নাগরিকদের চেনার জন্য একটি বিশেষ মুদ্রা বা সিল ব্যবহার করা হতো। ডাক্তার রাওয়ের টিম সাগরের নিচে খনন করে একটি 3 মাথাওয়ালা পশুর চিত্র সম্বলিত সিল খুঁজে পান। এটি আবিষ্কারের অন্যতম বড় একটি মাইলফলক ছিল, কারণ এটি প্রাচীন টেক্সটের বর্ণনার সাথে হুবহু মিলে যায়। এখন প্রশ্ন হলো, এমন শক্তিশালী শহর ডুবল কীভাবে? অনেক বৈজ্ঞানিক তত্ত্ব আছে। কেউ বলেন 9000 বছর আগে যখন শেষ হিমযুগ শেষ হচ্ছিল, তখন বরফ গলে সমুদ্রের উচ্চতা হু হু করে বাড়তে থাকে, ফলে উপকূলীয় শহরগুলো তলিয়ে যায়। আবার কারো মতে এই অঞ্চলে এক বিশাল ভূমিকম্প বা সুনামি হয়েছিল, যা পুরোপুরি শহরকে ধ্বংস করে দেয়। কিন্তু সবচেয়ে বড় রহস্য হলো মহাভারতের বর্ণনা আর সমুদ্রের নিচের এই ধ্বংসাবশেষের হুবহু মিল। এটি কি কাকতালীয়, নাকি আমাদের প্রাচীন জ্ঞান আধুনিক বিজ্ঞানের চেয়ে অনেক বেশি এগিয়ে ছিল? দ্বারকা একটি শহর নয়, এটি আমাদের শেকড়। দ্বারকা প্রমাণ করে যে আমাদের ইতিহাস কতটা গৌরবময় ছিল। সমুদ্রের গভীরে এরকম আরও অনেক রহস্য আছে, যেগুলো কেবল উদ্ঘাটনের অপেক্ষায়। কমেন্টে আপনাদের মতামত জানান। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরও রোমাঞ্চকর ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সাথে থাকুন। আপনাদের কি মনে হয়, দ্বারকা নগরীর এই আবিষ্কার ইতিহাসের সংজ্ঞা বদলে দেবে? তো বন্ধুরা, দেখা হচ্ছে ইতিহাসের অন্তরালের চ্যানেলের পরবর্তী পর্বতে। ধন্যবাদ।